নমস্কার বন্ধুরা, বরদাশ্রম থেকে আমি মাখনলাল ভট্টাচার্য বলছি। আমার কাছে অনেক পুরোহিত, পণ্ডিত, সাধারণ লোক দীর্ঘদিন ধরে আসে, নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করে। তো পুরোহিতদের মধ্যে অধিকাংশই দেখি তারা কুশের ব্যবহার জানেন না। তৈরি করা তো দূরের কথা, কুশ যে লাগে এরকম কথা তারা জানেন না। তো আমি সেই সব পুরোহিত বন্ধুদের জন্য তো বটেই, এবং আপনাদেরও বলছি, এই কারণে বলছি যে আপনারা বিভিন্নভাবে শাস্ত্রীয় ক্রিয়াকাণ্ড কর্ম করে প্রতারিত হন, যেহেতু আপনারা জানেন না। সেই সব কুশের কোনো বস্তুই ব্যবহার করা হয় না, এরকম জায়গাও আমি দেখেছি। পিণ্ডদান করছে, কুশের ব্যবহার জানে না, করে না, খুবই অন্যায়। প্রথমেই বলি, ব্রাহ্মণ মানেই হচ্ছে কুশ, তিল তিল তিল, এই যে দুটো বস্তু, এটা একেবারে পরস্পর সম্পূরক। ব্রাহ্মণ আছে তো কুশ থাকবে। শাস্ত্রে যে কোনো ক্রিয়াকাণ্ড, পূজা আর্চা, আমাদের দশবিধির ক্রিয়াকাণ্ড, শ্রাদ্ধ, তর্পণ, যাই বলুন, কুশবিহীন তো হয় না, তিলও থাকে। তো পুরোহিতরা অনেক সময় এসে আমার কাছ থেকে বিভিন্ন কুশের তৈরি করা জিনিস তাদের কাজের জন্য নিয়ে চলে যায়, দু একটা জিনিস নিয়ে যায়। তো আজকে আমি এই কুশের যে বিভিন্ন নির্মাণগুলো হারিয়ে যাচ্ছে, করতে পারছে না পুরোহিতরা, যাতে করতে পারে সেই জন্য আমি নিজে হাতে বানিয়ে দেখাচ্ছি, এবং এর কি কি কাজে লাগে মোটামুটি সেগুলো বলছি। তবে যেহেতু এগুলো অনেক, কুশের যে নির্মাণ অনেক, সেই জন্য হয়তো একটা ভিডিওতে শেষ করতে পারবো না। যাই হোক, ধীরে ধীরে আপনারা সঙ্গে থাকবেন, দেখতে পাবেন। যেগুলো অতি আবশ্যক এরকম কতগুলো দিয়ে শুরু করছি। সম্প্রতি আমার এক ছাত্রের একটা শ্রাদ্ধের কাজ আছে, তার মাতার সবলীকরণ হবে, সেজন্য কিছু কুশ নির্মাণ আমি তৈরি করেছি। তখনই আমার এই কথাটা মনে হলো, যেগুলো আপনাদেরকে বললে ভালো হয়, সেজন্যই আমার এই প্রচেষ্টা। তো আমি ব্রাহ্মণদের যেটা সঙ্গে সঙ্গে থাকে, আসন উপবৈশ্য কুশহস্তম আচর্ম, মানে আসনে বসে কুশহস্তে আক্রমণ করে। ব্রাহ্মণদের জন্য সেই যে হস্তকুশ, সেটা এসেন্সিয়াল। সবসময় ব্রাহ্মণরা হস্তকুশ থেকে ক্রিয়াকাণ্ড করে, শাস্ত্রীয় ক্রিয়াকাণ্ড করে। আমি প্রথমেই ওটা দিয়ে শুরু করি। হস্তকুশটা কি? এইরকম, এই হলো হস্তকুশ। এই হলো হস্তকুশ, 3 গাছার সাধারণ কুশ, প্রাদেশ সমান লম্বা। প্রাদেশ মানে এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠের এখান থেকে শুরু করে এর মাথা অবধি, ঠিক আছে? এরকম 3 গাছা কুশ কেটে নেওয়া, আর 3 গাছা কুশ এরকম প্যারালালি সমান্তরাল ভাবে হাতের মধ্যে এরকম এরকম রেখে, এরকম দেখছেন 3 গাছা কুশ হাতে রেখে, এই হচ্ছে ব্রাহ্মণদের হস্তকুশ। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর 3 গাছা কুশ হাতের মধ্যে রয়েছে। এবার আমি যা করি না কেন করবো, বুঝতে পেরেছেন? তো আশা করি এইটাকে করে দেখাবার জন্য কোনো প্রয়োজন নেই, তবু আমি করে দেখাচ্ছি, খুবই সহজ। এই দেখো, একটা কুশ নিলাম, কুশ নিয়ে আমি এর এখান থেকে ঠিক এই মাপটা দিলাম। দেখুন, এই মাপটা মাপলাম, দেখে আমি আস্তে আস্তে কেটে দেবো। নখ দিয়ে কাটা যাবে না, একদম কেটে দেবো, ঠিক আছে? এরকম 3 গাছা কুশ, ঠিক আছে? 3 গাছা কুশ কেটে নাও, হাতে একসঙ্গে ধরা দেখিয়ে দিলাম। এর নাম, এ হচ্ছে হস্তকুশ, ব্রাহ্মণদের সর্বক্ষণের ভাষা। এরপরেরটা আসছি,
সেটা হচ্ছে কুশাঙ্গুরীয়। এই কুশাঙ্গুরীয় কিন্তু যেরকম দান, দেবদেবীর পূজা আর্চা এতে যেরকম লাগে, সেরকম পিতৃকার্য, শ্রাদ্ধ, তর্পণ বহুল ব্যবহৃত হয় এই কুশাঙ্গুরী। দেখলেই বুঝতে পারবেন। তো এই হলো সেই কুশাঙ্গুরীয়, আপনাদের সামনে রাখছি। এই দেখুন, আমি খুলে দিচ্ছি কুশাঙ্গুরীয় দুটো। এই দেখতে পাচ্ছ কুশাঙ্গুরীয়, কুশাঙ্গুরীয়। এগুলো কি করতে হয়? এই অঙ্গুরীগুলো ডান হাতের অনামিকায়, এই দেখুন দেখতে পাচ্ছেন, ডান হাতের অনামিকা এটা করতে হয়, আবার বাঁ হাতের অনামিকা এটা করতে হয়। এই দেখতে পাচ্ছেন, এই অবস্থায় কাজ করতে হবে। ঠিক আছে? এবং এই কুশাঙ্গুরীয় আপনাদের অনেকের ধারণা আছে, অনেকে করেওছেন, তবু আমি কি করে তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি। অতি সহজ, কোনো ব্যাপার না। আপনি এরকম দুগাছা কুশ নিলেন, এরকম দুগাছা কুশ নিলাম আমি, এরকম পরিষ্কার দুগাছা কুশ নিয়েছি, দুগাছা কুশ নিলাম, দেখতে পাচ্ছেন। এবারে আমি এই ভাঁজ করে দিলাম, দিয়ে বাহাত দিয়ে এরকম কিরকম করছি, বাহাত দিয়ে এটাকে পাক দিচ্ছি এখন করে, দেখতে পাচ্ছেন। পাক দিচ্ছি বাহাত দিয়ে, পুরোপুরি যতটা পারি এরকম পাক দিচ্ছি, পাক দিচ্ছি, পাক দিচ্ছি, পাক দিচ্ছি, পাক দিচ্ছি, ব্যাস। ঠিক আছে? এবার হাতটা এই দিয়ে এই করলাম, দুটো মাথা এক করে দিলাম, এই মাথা দুটো এক করে দিলাম, সঙ্গে সঙ্গে এটা এরকম এটা ঘুরতে শুরু করেছে। হাত দিয়ে পাকিয়ে দেবে এরকম করে, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। এবারে কি সোজা বাংলা এরকম গিট দেয়, ঘেরো দেয়, এরকম ঘেরো, এরকম ধরলাম, আর এখান থেকে এরকম রোদ দিলাম, রোদ দিলাম। এবারে আমি এখানটা কেটে দেবো। এই জায়গাটা অতিরিক্ত জায়গাটা একটুখানি রেখে কেটে দিলাম। এই হলো কুশাঙ্গুরীয়। এরকম দুটো করে কুশাঙ্গুরীয় প্রয়োজন, অতি অবশ্যই লাগবে এটা। আপনারা অনেকে পড়েওছেন জীবনে, বুঝতে পেরেছেন? তাহলে এইটা হলো কুশাঙ্গুরীয়র কথা। এইবারে আসি ত্রিপত্র। ত্রিপত্র কথাতেই পরিষ্কার, তিনটে পাতা। তো এই ত্রিপত্রটা পুরোহিত বলুন, ব্রাহ্মণ বলুন, এদের অতি আবশ্যিক একটা অঙ্গ। এটা দিয়েই প্রক্ষণ করা হয়। প্রক্ষণ মানে জল ছেটানো হয় বিভিন্ন জায়গায়। এটা ছাড়া চলেই না। দেবপূজায় কি বলুন, কোনো কিছুই এগুলো চলে না, দান দ্রব্য বলুন, চলে না এটা ছাড়া। তো সেটা কি আমি এবার দেখাচ্ছি। ত্রিপত্রটা এই দেখুন, ত্রিপত্র এই যে আমি রাখিছি, এই যে ত্রিপত্র দেখুন, এই যে বানানো আছে, এই যে বানানো আছে, এই ত্রিপত্র দেখাচ্ছি, আর এই প্রস্তুত প্রণালীটা দেখাবো। ঠিক আছে? দেখতে পাচ্ছেন ত্রিপত্র, এগুলোর প্রতিটার মাপই প্রাদেশ প্রমাণে দেবো। বুঝতে পারছেন? প্রাদেশ। তাহলে কি করবো? ত্রিপত্র মাপ করতে গেলে আমি এক প্রাদেশ সমান লম্বা করতে হয়, তো সেজন্য আমার কুশটাকে লম্বা না। এর আগে একটু বলে দিচ্ছি, শুনুন। এই যে কুশগুলো দেখতে পাচ্ছেন, এই কুশগুলো কিন্তু বাজারে কেনা নয়। এগুলো আমার এক ছাত্রের বাড়ি থেকে পাশ থেকে এসেছে, গাছ থেকে কুচিয়ে এরা তুলে নিয়ে এসছে। বাজার থেকে কেনা ছোট ছোট বান্ডিলে পাওয়া যায়, ওদিকে কোনো কাজ করা যায় না, ভেঙে যায়। তো সেই জন্য এই ত্রিপত্র বানাতে গেলে পরে কিন্তু যেহেতু শুকনো থাকে, আপনি বানানো যায় না, রেখেছে জলে ভিজিয়ে দিতে হয়। কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপরে রেখে দিয়ে করতে হয়। এটাও তাই করেছি, কিন্তু খুব সহজ হয়ে গেছে। তো দেখুন, সবচাইতে একটা লম্বা কুশ নিলাম, এটা নিলাম, এই কুশটা নিলাম, আমি এটা ত্রিপত্র বানাবো। বুঝতে পারছি? এই কুশটা সম্পূর্ণ দেখুন, গাছটা যদি বড় হতো তাহলে কুশ অনেক চড়া হতো, মোটা হতো, ত্রিপত্র অনেক শক্ত হতো। যেহেতু গাছটা কচি, তো ত্রিপত্রটা সরু সরু দেখা যাচ্ছে এবং নরম। যথারীতি আমি কি করবো, এখান থেকে আমার এক প্রাদেশ প্রমাণ লম্বাটা বাঁধবো। এইখান থেকে এই দেখুন, বৃদ্ধাঙ্গুষ্ঠটা এখানে চাপা দিয়েছি, শেষ মাথায় চাপা দিয়েছি, আর এই মাথাটা এই যে এই টান করলাম, এই ধরে নিলাম, দেখছেন? এই প্রাদেশ
এই পাদেশ নিলাম, পাদেশ সমান নিলাম, ঠিক আছে। এইবার কি করছে দেখুন, ভালো করে দেখুন, এই যে পাদেশ সমান নিয়েছি, এই আমার মাপ। এবারে এটাকে সোজা এখানে করবেন, এই মাথাটা দিকে নিয়ে আসলাম, আবার এটা উল্টে দিন, এটা উল্টে দিন। এই আমার এই সেই মাথাটা, এই দেখা যাচ্ছে, এই যে ঠিক ওখানে, এখানে ধরুন, ধরে এই আবার মাঝখানে নিয়ে আসুন, এইখানে নিয়ে আসুন মাঝখানে। এবার ঠিক মাঝখানে যেমন কি করছি, আমার হাতটা এই পাশ থেকে এই ধরে নিয়েছি, এই যে কুচটা দেখতে পাচ্ছেন, এই যে কুচটা, এই ধরেছি, মাথাটা একটু বার করে রাখতে হবে তর্জনীটা। তারপরে কি করছি, নিচ থেকে এরকম ওঠাচ্ছি, নিচ থেকে এরকম ওঠাচ্ছি, এই কুচটা ছিল, এরকম নিচ থেকে এরকম ওঠাচ্ছি। এবারে দক্ষিণাবর্তে মানে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছি, একবার, দুবার, এই আড়াইবার। এবার হাতটা খুলে দিয়েছি, হাতটা খুলে দিয়ে এই যে কুচটা, এটা অনেক লম্বা থাকলে কিন্তু ঢোকা একটু মুশকিল হবে, সেজন্য আমি একটুখানি সামান্য ভাঁজ করে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এই যে পুরোটা ঢুকিয়ে দিলাম, দেখলাম, এই দিলাম। এবারে সঙ্গে সঙ্গে এই আঙুলটা দিয়ে, মধ্যমাটা দিয়ে, এই যে ফাঁসটা হয়েছে, এই ফাঁসটাকে পিছন দিকে এরকম চেপে ধরুন, দিয়ে এটাকে টানুন, এই ব্যাস হয়ে গেছে। এবারে বাদ দিয়ে দিন, এই থেকে হয়ে গেল। এবার এই যে অতিরিক্ত অংশটা আছে, এটা আমি কেটে ফেলব। এই অতিরিক্ত অংশ কেটে ফেলব, এবং এই ত্রিপত্র দিয়ে তখন কি করব, বিভিন্ন রকম প্রক্ষণ, জলের মাথায় ছেটান, দ্রব্যে ছেটান, ফুলে ছেটান, নৈবেদ্যে ছেটান, বিভিন্ন জায়গায় প্রক্ষণের কাজে ব্যবহার হবে এই ত্রিপত্র, দেখতে পাচ্ছেন। আবার এই ত্রিপত্রগুলো শ্রাদ্ধাদি কাজেও দৈব পক্ষে লাগে থাকে, এইসব বিভিন্ন কাজে লাগে, নানা রকম কাজে লাগে। ত্রিপত্রটা খুবই একটা জরুরি কুশের নির্মাণ। এখানে অনেক ত্রিপত্র বানানো আছে, দেখতে পাচ্ছেন, এগুলো সব ত্রিপত্র, আশা করি বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ বন্ধু, একটা কথা কি জানেন, আমিও বই দেখে শিখতে পারিনি, এবং এগুলো গুরুমুখী বিদ্যা, গুরুর সামনে বসে হাতে কলমে শিখতে হয়, বই থেকে শেখা যায় না, এবং একবারে দুবারে কিছু হয় না, বারবার চেষ্টা করতে হয়, তাদের আয়ত্তে আসে। একবারে করলে ভুলে যাবে। তো আমি আগেই বলে নিই, ভিডিওর আগেই বলে নিই, যদি যার প্রয়োজন হবে তারা যদি এটা দেখে করতে না পারেন, তবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার এখানে আসবেন, হাতে কলমে শিখিয়ে দেবো। এরকম অনেক পুরোহিত আছে আমার কাছে, যারা যজ্ঞোপবীত তৈরি করতে শিখতে আসে, বা এই ধরনের কুশল নির্মাণ শিখতে আসে, হাতে কলমে শিখতে আসে, তাদের হাতে কলমে আমি শিখিয়ে দিই। তো আপনাদের কাছেও আমন্ত্রণ থাকলো, আপনাদের অসুবিধা হলে আপনারা আসবেন, শিখিয়ে দেবো। এবারে এই হলো ত্রিপত্রের কথা, অঙ্গুলিগত বলে দিয়েছি। এবার একটু সহজ কথা বলি, সেটা হচ্ছে আস্তরণ কুশ। এরই নাম আচ্ছাদন কুশ। আস্তরণ কুশ কোনো জায়গায় বিছানো হয়, ছড়িয়ে দেওয়া হয়, অথবা আস্তরণ আচ্ছাদন করে দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়, বুঝতে পেরেছেন। একটা জায়গা আঁকা হলো, এরকম করে এরকম ঢেকে দেওয়া হলো, জায়গাটাকে এরকম ঢেকে দেওয়া হলো, এরকম ঢেকে দেওয়া হলো। কিংবা উপরে একটা যজ্ঞের ক্ষেত্রে যজ্ঞের কুণ্ডের বাইরে এরকম চারিপাশ থেকে বিছিয়ে এরকম বিছিয়ে চারিপাশ থেকে গুছিয়ে দেওয়া হয়, একে কুশপাতন এসব বলে। তো এই হচ্ছে বহুলে ব্যবহৃত আচ্ছাদন কুশ, এরই নাম আস্তরণ কুশ, বিভিন্ন কাজে ব্যবহার হয়। তো এটা নিশ্চয়ই আর বানিয়ে দিতে হবে না, কারণ এই প্রতিটা দৈর্ঘ্যই প্রাদেশ প্রমাণ, আপনার হাতের প্রাদেশ, এই বুড়ো আঙ্গুলের অঙ্গিষ্ঠের মাথা থেকে আর তর্জনীর মাথা প্রতিটাই। এরকম তৈরি করার সময় কোনো অসুবিধা নেই। তখন কি করতে হবে, তখন আপনি গোড়ার থেকে একেবারে, আমি ওগুলো দেখাচ্ছি, দেখুন কত সহজ তৈরি করে এগুলো একসঙ্গে এরকম তো ধরবেন, ঠিক আছে, ধরে আপনি একটা দিয়ে এরকম মাপ নিলেন, মাপ নিয়ে এবার এখানে ভাঁজ করলেন, ভাঁজ করে দিলেন, ছুরি দিয়ে কেটে দেবেন, হ্যাঁ একসঙ্গে। এগুলো অনেক দরকার হয়। যাই হোক, এই হলো আস্তরণ কুশ বা আচ্ছাদন কুশের কথা। এইবারে
চলে আসি শ্রাদ্ধাদি কাজে ব্রাহ্মণ, পেট ব্রাহ্মণ, পেটের কার্যে ইত্যাদি কার্যে ব্রাহ্মণের দরকার হয়। এই পক্ষে সব পক্ষে ব্রাহ্মণের দরকার হয়। কুশ নির্মিত ব্রাহ্মণ, কুশ ব্রাহ্মণ। একে এই যে দেখছেন, এইটার চেহারা একটা টিকির মতো দেখা যাচ্ছে। উপরে দেখুন, সবকটা মাথায় একটা গেরো আছে, একটা টিকির মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দৈর্ঘ্য সব এক প্রদেশ। তবে হ্যাঁ, এটা যেহেতু মাথা, এই মাথার শেষ মাথা দিয়ে মাপছি আপনি মাথার এই এই। এবার আমি বলছি যে এই কুশ ব্রাহ্মণটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো বহুত ব্রাহ্মণ পুরোহিত তৈরি করতেই পারে না। যাকে আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে হয়, তৈরি করতে হয় কুশ ব্রাহ্মণ। এবারে আমাদের বিভিন্ন শাস্ত্রে বা স্মৃতিতে যেরকম লিখেছে, এই কুশ ব্রাহ্মণ 5 গাছা, 7 গাছা, 9 গাছা বা 3 গাছা এসব কুশ দিয়ে তৈরি করা হয় আমাদের বেদ অনুযায়ী। যাই হোক, আমি প্রথমে 5 গাছা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। 5 গাছা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এটা যদি বেদীয়দের জন্য ব্রাহ্মণ লাগে। তো এতে কি করতে হবে, আমাকে সাগ্রকুশ নিতে হবে। অর্থাৎ কিনা যার ডগাটা আছে, এরকম ডগা আছে, এরকম এরকম ডগা 5 গাছা এরকম আমি বেছে নেবো। এরকম এই 2 গাছা নিলাম, এই 3 গাছা নিলাম, এই 4 গাছা নিলাম, এই 5 গাছা নিলাম। ঠিক আছে, 5 গাছা কুশ বেছে নিলাম। এবারে প্রথমে মাথাটা ধরবেন, সবকটা মাথাকে সমান করবেন। এই সবকটা মাথা সমান করে নেবেন। বন্ধুরা মনে রাখবেন, কিন্তু কুশ খুব সাংঘাতিক জিনিস। উল্টো দিকে যদি আপনি একটু হাতটা এরকম দেন, বুঝলেন, সঙ্গে সঙ্গে আপনার হাতটা কেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। কাঁটা আছে একদম, দাঁতের মতো কাটা কাটা আছে। উল্টো দিকে কোনোদিনও হাত বোলাবেন না, দাঁড়িয়ে কিন্তু গেল। এবার দেখুন 5টা একসঙ্গে করেছি, মাথা করেছি। এবারে কি করছি, এই 5টা করেছি। এবারে আমি এইখানে এতটা দূর থেকে মানে এক প্রদেশ লম্বা করবো জিনিসটা। হাত থেকে পড়ে গেল, দিয়ে নি। এবারে দেখুন আমি কি করছি, এই মাথা ধরি এবং আমাদের এক প্রদেশ লম্বা লাগবে, এটাই যথেষ্ট। আমি কি করছি, একসঙ্গে এগুলোকে পাকাচ্ছি। এরকম এরকম পাক দিচ্ছি, পাক দিচ্ছি, পাক দিচ্ছি, পাক দিচ্ছি, পাক দিচ্ছি, পাক দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওটা জিনিসটা কত শুরু হয়ে গেছে। এইবার কি করছি, এইবারে এই দেখুন এই হাতটা দিয়ে এই হাতটাকে আগিয়ে নিতে হবে। আমার এই আঙুলটাকে আগিয়ে নিলাম, এই হাত দিয়ে চেপে দিলাম এটাকে, আর এই আঙুলটাকে আমি এইখানে ধরলাম। এই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবারে এই বেশ লম্বা খানিকটা রাখতে হবে, এরকম ইঞ্চি 3 মতো। এবার দেখুন কি করছি, এটা এই নিয়ে আসলাম, নিচে দিয়ে আসলাম। এবারে ডান আবর্তে আড়াই পাক দেবো। এই ফাঁক দিয়ে, হাতের ফাঁক দিয়ে এটা গড়িয়ে দিলাম। এই দেখুন হাতের ফাঁক দেখতে পাচ্ছেন, এই যে এই মাথাটা ঘোরাচ্ছি, এই যে ঘোরালাম, আবার ঘোরাবো, এই যে ঘোরালাম 2 পাক, আড়াই পাক। এইবারে এই হাতটা খুলে দিচ্ছি, এই খুলে দিলাম। খুলে দিয়ে এই ফাঁকা দিয়ে সবকটা মাথা এরকম গড়িয়ে দিলাম, দিয়ে এইখান থেকে বার করে নিলাম সবকটা মাথাকে, এই বার করে নিলাম। এবারে এই যে ফাঁসটা হলো, ফাঁসটাকে একটু 2 পাশ থেকে চেপে দেবেন, এইরকম চেপে দেবেন, এই চেপে দিলাম, ব্যাস হয়ে গেল। এবারে কি করব, আমি এই পরিমাণটা প্রাদেশ পরিমাণের গোড়ার থেকে এই মাথা অব্দি এরকম রাখবো, এই রাখলাম। রেখে এবার আমি এই জায়গাটা কেটে দেবো, এই কেটে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে একটা ছোট্ট জিনিস দিয়ে এই জায়গাটাকে মুড়ে দেবেন, তাহলে বাজে লাগবে, ছড়িয়ে থাকবে। একটা কুশের টুকরো দিয়ে আমি এই জায়গাটায়, যে কোনো জায়গায় এখানে ধরে, কোনো অসুবিধা নেই। কুশ তো পাক খেয়ে যাবে, এরকম পাক খেয়ে আটকে যাবে, এরকম এই আটকে গেল। দেখতে পাচ্ছেন এই যে টিকিটা, এই যে টিকিটা বলেছিলাম, ওই সব আগেটা রাখলাম, টিকিগুলোই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
টিকিটা বড় রাখা যায়, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন, এই হলো ব্রাহ্মণ। এখানে অনেক ব্রাহ্মণ আছে, এই দেখুন আমি দেখাচ্ছি। এখানে তুমি এই ছবিটা তুলে দেখাও একটু। এই দেখুন, এই যেগুলো তৈরি করা আছে, এই দেখুন তৈরি করা আছে, সব ব্রাহ্মণ তৈরি করা আছে। এই দেখো সব, ওই যে টিকি দেখা যাচ্ছে মাথায়, এই আমাদেরটাও টিকি দেখা যাচ্ছে মাথায়, ওই দেখতে পাচ্ছ। তো হয়েছে। আচ্ছা, এটা তোমরা জানলে। বিস্তৃতভাবে জানতে হলে যোগাযোগ করো আমার সঙ্গে, এবং শিখতে হলে এখানে বুঝতে না পারো, তৈরি করতে না পারো, তাহলে আমার কাছে এখানে হাতে কলমে আসো, শিখিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু ব্রাহ্মণ যখন যারা ক্রিয়াকর্মদি করে, তাদের পক্ষে তো আবশ্যিক শেখা। এছাড়া সমস্ত ক্রিয়াই নিষ্ফল পুজোর কাজ ছাড়া। আচ্ছা, এইবারে আমি আছি খুব সহজ আর একটা জিনিস, সেটা হচ্ছে পবিত্র। সেটা হচ্ছে এই পবিত্রটা কি? নামেই পবিত্র, কিন্তু পবিত্রটা কিছুই না। পবিত্রটা হচ্ছে এই যে কুশগুলো দেখছেন, এই কুশের সাগ্র কুশ এক প্রাদেশ প্রমাণ। এই যে কুশগুলোর মাথাগুলো দেখা যাচ্ছে, একটা প্রাদেশ প্রমাণ সাগ্র কুশ, মানে তার মাথা থাকবে। মাথা কিন্তু ভাঙা থাকলে হবে না, সরু মাথাটা অরিজিনাল থাকাতে, এবং মাথার দিক থেকে, ডগার দিক থেকে এক প্রদেশ নিয়ে কাজ করা হয়। এক প্রদেশ নিয়ে কাজ করা, তার মন্ত্রতন্ত্র আছে। তো আমি সেটা বলবো না, মন্ত্রতন্ত্র বলতে যাবো না। ব্যাপারটা খালি সাগ্র কুশ এটাই বোঝাচ্ছি। মানে এরকম একটা বড় কুশ দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এইগুলো হচ্ছে, এগুলোকে পবিত্র বলা হয়। কখনো দু গাছ একসঙ্গে করে পবিত্র হয়, কখনো এক গাছে করেও হয়। এই দেখতে পাচ্ছেন, খুব সহজ জিনিস। কিন্তু কাজের সময় কিন্তু প্রাদেশ প্রমাণ মাপা হয়। মাথার দিক থেকে এরকম মেপে মন্ত্র আছে, পবিত্র রাশি, বৈষ্ণবী ইত্যাদি মন্ত্র আছে, বিষ্ণুর মনসা, পুতমসী ইত্যাদি ইত্যাদি কাটার মন্ত্র আছে। তো সেই পবিত্র, পরে সেটাকে যথারীতি স্নান টান করিয়ে কাজে লাগানো হয়। এটা হচ্ছে পবিত্র। তাহলে বুঝতে পেরেছেন, পবিত্র পরিষ্কার। আবার সবার শেষে এখানে আর কি আছে দেখি আমি। ত্রিপত্র বলেছি, হস্তকুশ বলেছি, ব্রাহ্মণ বলেছি, আর একটা বাকি আছে, যেভাবে সাধ্যের কাজের কথা বললাম সেটা কি? এর নাম হচ্ছে মোটক। এই যে মোটক। এটা ছাড়া কিন্তু পিণ্ডদান আদি ক্রিয়া বা কোনো জিনিস সম্পাদন করতে হলে পরে, কোনো পেটকে সম্পাদন করতে হলে পরে, এটা অবশ্যই জিনিস প্রতিটার সঙ্গে এটা ব্যবহার করতে হবে। সব পিণ্ডদানের সময় প্রতিটা পিণ্ডের পরে এটা প্রয়োগ আছে, বিভিন্ন জায়গাতে, পেট কার্যে, পিতৃকার্যে বিভিন্ন জায়গাতে প্রয়োগ আছে, দানেও প্রয়োগ আছে। তো এটা হচ্ছে মোটক বলে একে, মোটক, ঠিক আছে। তো আমি একটা মোটক বানিয়ে দেখাচ্ছি। এই মোটক তৈরি করতে 3 গাছা কুশ চাই। 3 গাছা কুশ আমি এর থেকে বেছে নিচ্ছি। 1 2 3, 1 2 3, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 3 গাছা কুশ। 3 গাছা কুশ একসঙ্গে গোড়াটা সমান করে ধরুন। এই যে সমান করে ধরেছি একসঙ্গে। কি করে বানাবো? তো আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অনেক পুরোহিত, তাদের ডিগ্রিও আছে, সংস্কৃতের পণ্ডিত, তারা এইটুকু বানিয়ে রেখেছে, ছোট্ট এইটুকু বানিয়ে রেখেছে, এইটুকু ত্রিপত্র বানিয়ে রেখেছে, ছোট্ট ত্রিপত্র এইটুকু। আমি অবাক হয়ে রেখেছি। যাই হোক, কিন্তু শাস্ত্রীয় আমরা যা শিখেছি নিজেদের কাছ থেকে বা যা জানি সেটাই আপনাদের বলছি। এর মাপটা কত হবে? এর মাপটা হবে আপনার হাতের আড়াআড়ি, হাতের যে এইখান থেকে শুরু করে এই অব্দি যে মাপটা, হাতের তালু বলি, এইখানে দেখুন আমি এখানে প্লেস করে দেখাচ্ছি। দেখছেন, এই শেষ মাথাতে প্লেস করবেন, শেষ মাথা, এই হাতের শেষ মাথায় এবার এই আঙুল দিয়ে চেপে দিন, দিয়ে ব্যাস। এবার এই অবধি হাতটা আমার, এই অবধি এরকম এই অবধি, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি হাতটা শেষ মাথায় গিয়ে ওই হাতের শেষ মাথা চলে গেছি, এবার এই আঙ্গুল দিয়ে চেপে দিয়েছি, দিয়ে এই ধরে দিয়েছি, ঠিক আছে। এই মাপটা দেখুন, আমার এই যে বানানো জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই দেখুন, দেখতে পাচ্ছেন। তাহলে এবার কি করে বানাবো? 3 গাছা কুশ। এই যে প্রথমে এই 3 গাছা কুশকে ডবল ভাগ করে দিন, 2 ভাগ করে দিন, এরকম করে বেড়ে দিন। তাহলে 3 2 6 হয়ে গেল। এখানটা সংখ্যাটা কত হলো? 3 আর 3 6,
ঠিক। এবার দেখুন কি করছি, বেশ আর মাথাটাকে শক্ত করে আমি ধরলাম, এতটুকু জায়গা এক কর থেকে একটু কম, এইটুকু জায়গা ছেড়ে দিতে হবে, এইটুকু জায়গা এই যে ছেড়ে দেবেন, কারণ একেবারে উপরে যদি ভারী খুলে যেতে পারে, সেজন্য নিচে বাঁধতে পারে টাই যেতে পারে, ঠিক এইটুকু জায়গা ধরবেন। ধরে কি করছি, ওই একই রকম পদ্ধতিতে এই দেখো, প্রথমে নিচ থেকে আগের বার যেরকম ব্রাহ্মণী করছিলাম ঠিক ওই রকম কারবার, ওইটাকে এই নিচে করছি। এবারে এই নিচের থেকে ধরলাম, সবচেয়ে যেটা বড় আছে ওইটাই ধরবেন। এই দেখুন, এই নিচ থেকে এই ওঠালাম, উঠিয়ে এই যাচ্ছি। এবারে আমি যাই না, দক্ষিণাবর্তী ঘুরবো। এই একটা প্যাচ দিলাম, এই দুটো প্যাচ দিলাম, এবার আমি এইটা খুলে দিলাম, এইটা হাতের এটা গোল্লাটা খুলে দিলাম, দিয়ে এবার পুরো জিনিসটা এইখান থেকে এখানে এই ফাঁকা দিয়ে গড়াতে হবে। শক্ত কিছু সম্ভব হবে না, এটা নরম আমি গড়াতে পারি, তবু আমি ভাঁজ করে এটা গলিয়ে দিচ্ছি, এটা ভাঁজ করে এটা গলিয়ে দিচ্ছি, এই এই গলিয়ে যাচ্ছি, এই করলাম। সঙ্গে সঙ্গে এই হাতটা দিয়ে এটাকে এদিকে চেপে দেবেন, এই বোর্ডটাকে ধরে পাক খেয়ে গলিয়ে দেবেন, ব্যাস হয়ে গেছে, কাজ শেষ। এই যে হয়ে গেছে। এবার আমি মাপ তো করাই আছে, আমি এটা কেড়ে দেবো এখান থেকে, দেখুন মোড়ক তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরকম এই মোড়কটা দেখছেন একদম এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তাহলে এটা বারবার দেখালে হয়তো আপনারা আরো ভালো বুঝতে পারছেন, কিন্তু আমার তো সময় তো সংক্ষেপ, তবু আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। খুব কোনো শক্ত ব্যাপার না, অভ্যাসই হয়। তাহলে এটাবৎ এই যে জিনিসগুলো আপনাকে দেখালাম, ভক্তপুরুষ ত্রিপদ থেকে শুরু করে কুসংবরীয় পবিত্র ব্রাহ্মণ আচরণ গুণ বা এই সাধ্যের কাজে মোটামুটি এগুলোই ব্যবহৃত হয়, এগুলো লাগবে বলেই আমি তৈরি করেছি এগুলো, বুঝলেন। কালকে একটা প্রোগ্রাম আছে, তৈরি করেছি। তো এছাড়া অনেক কুশের ব্যবহার আছে, যেমন উপনয়নের সময় হয়, যজ্ঞের সময় হয়, বিভিন্ন কাজে আলাদা আলাদা কুশের নির্মাণ আছে, এবং বিবাহের সময় যেমন বিস্তর ফিস্তর লাগে, তো সেগুলো কিছুই না, সেগুলো এই কুশের সংখ্যার খালি বৃদ্ধি, ওই একই রকম পদ্ধতিতে একবার উদ্যোগে সে ব্রাহ্মণ হয়, আবার নিচের দিকে তাকিয়ে দিলে বিস্তর হয়ে যায়। সেগুলো কুশ সংখ্যা বেশি থাকে, 25 গাছ 50 গাছ ব্রহ্মা তৈরি করে, সেগুলো আমি পরবর্তীকালে ভিডিও দেখাবো। আর আজকে আর এটাকে সুদীর্ঘ করবো না। তো আশা করি আপনারা এটা দেখে আপনাদের উপকার হবে, আপনারা চেষ্টা করবেন, নিয়ে ভিজিয়ে চেষ্টা করবেন, আর না পারলে আমি আসি, আমার রাজার সঙ্গে যোগাযোগ করবেন, হাতে প্রথমে শিখবেন, প্রয়োজন হলে আবার দেখো, ঠিক আছে। আপনাদের মঙ্গল হোক, সাধারণ লোকের জ্ঞান আসুক, এবং বিভিন্ন কাজ করতে যায়, বিশেষ করে সাংস্কৃতিক কাজ, এগুলো ব্যবহার করছি কিনা আপনি দেখেই বুঝতে পারবেন আপনার পুরোহিতের দক্ষতা করবেন। কারণ এই জিনিসগুলো ব্যবহার করবেন, আপনার মা বাবার সাধ্য যেখানেই করবেন, সাধ্য করুন, কিন্তু ব্যবহার করুন থাকবে। যদি না থাকে তাহলে বুঝবেন ঠিক মতো করছে না, বা ঠাকুর মাঠে যাবে, বুঝতে পেরেছেন, পরিষ্কার কথা। সেই জন্য আমার ভিডিও করার উদ্দেশ্য সেরকম, সাধারণ লোককে প্রচারিত হচ্ছে, ব্যবহার করছে না, ভুলে যাচ্ছে। বিশেষ করে ব্রাহ্মণের তো অতি আবশ্যকই মনে রাখা। আশা করি ভালো লাগলে আপনাদের ভালো থাকবেন, আমার সঙ্গে থাকুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, সবাইকে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন। আর খারাপ লাগার তো কথাই নেই, এই কারণে যেহেতু এটা আমার কোনো ব্যাপার না, এটা শাস্ত্রীয় ব্যাপার, আমার শিক্ষা, আমার গুরুদের শিক্ষা, আমার ব্যক্তিগত শিক্ষা, পণ্ডিতের শিক্ষা, আমার ব্যক্তিগত সংস্কৃত শিক্ষার জগতে পণ্ডিতের শিক্ষা। তো যেহেতু বিভিন্ন পণ্ডিত বিভিন্ন শাস্ত্রে বিভ্রান্তিকর ব্যাপারটা তৈরি করে দিয়েছে, নানা রকম এই পুস্তুস্তেও নানা রকম বিভ্রান্তিকর কথা লেখা আছে, এই জন্য ধরা খুব মুশকিল। তো যাই হোক, যেটা আমি দেখালাম এটা কিন্তু আমার ব্যক্তিগত আমার শিক্ষা, পণ্ডিত বিভিন্ন শাস্ত্র ছিলেন, সে তুলনায় আমি খুবই নগণ্য, তবু শিখে ফেলছি আমি, সেইটা দিয়ে আমি ছাত্রদেরও শেখাই, আপনাদেরও বলছি এটাই করা। যদি কিছু মতান্তর থাকে সেগুলো শাস্ত্রের মতান্তর, আমার আপনার না জানাটা অন্য কথা, আপনি না জেনে একটা নিজের মন গড়ে কিছু করতে পারেন, যেটা ভালো করে শিখে করুন। আর এগুলো ব্যবহার করলে আমাদের শাস্ত্রীয় ক্রিয়াকণ্ড ব্রাহ্মণদের সম্মানটা বাড়বে। ভালো থাকুন, নমস্কার।